তো বন্ধুরা, আমার গত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমার করলার চারাগুলো বড় হয়ে গেছে। তো এগুলো আমি আজকে বড় ফলের ক্রেটে রোপণ করব, সেটা আপনাদেরকে দেখাবো। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, মানে খুব। তো আমি আগে থেকেই আর কি আমার করলার চারা রোপণের জন্য যে মাটির প্রয়োজন বা মাদা তৈরি, সেটা আমি আগে থেকে প্রস্তুত করে রেখে দিয়েছি। তো প্রথমত আমি এখানে দুটো গর্ত করে নিয়েছি, যেহেতু আমার দুটো করলার চারা। তো আমি দুটোকে এখানে স্থাপন করব। আমার এই মাটি তৈরিতে আমি প্রচুর পরিমাণে গোবর সার, তার পাশাপাশি জৈব সার, ভার্মি কম্পোস্ট ব্যবহার করেছি। কাপ থেকে চারাগুলোকে বের করে এখন দেখতেছেন যে আমি গর্তে রেখে দিচ্ছি। আসলে একটু সাবধানে করতে হবে, কারণ শিকড়গুলো যাতে ভেঙে না যায় বা ছিঁড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি জাস্ট আলতো করে গর্তের মধ্যে আমার চারাগুলোকে বসিয়ে দিয়েছি। কিছু করার লাগে না, জাস্ট হালকা করে প্লাস্টিকের কাপের নিচে একটু ধাক্কা দিলেই আসলে মাটি সহ বের হয়ে আসে। তো দেখতেই পারতেছেন যে আমার দুটো চারাই আমি এখানে রোপণ করে দিয়েছি। এখন জাস্ট হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে দেবো মাটিটা, যেহেতু ওয়েদার বৃষ্টি, মাটি এমনি ভিজা আছে। তো আমার অল্প পানি দিতে হয়ে যাবে। পাশাপাশি দেখতেই পারতেছেন যে আমার ছাদে ডালিম গাছে ফুল চলে আসছে। আমার এটা ডালিম গাছটা আমি জাস্ট ছোট্ট একটা বালতিতে রোপণ করছি। এখন জাস্ট হালকা করে আমার করলার চারার মধ্যে একটু পানি দিয়ে দিব, কারণ অলরেডি বৃষ্টি হয়েছে, মাটি ভেজা আছে। তো উপরে যে শুকনো মাটিটা, সেটা শুধু আমি হালকা একটু পানি দিয়ে ভিজিয়ে দিব, তাহলে হবে। আর আপনারা যখন রোপণ করবেন, যদি শুকনো মাটি থাকে তাহলে একটু বেশি করে পানি দেওয়ার চেষ্টা করবেন প্রথমবারের জন্য। তো আরেকটি আমি এখানে জিনিস অ্যাড করে দিয়েছি, সেটা হচ্ছে এই প্লাস্টিকের বোতলটি দেখতে পাচ্ছেন। এটা আমি এই দুটো করলার চারার মাঝে আসলে এটা আমি সেট করে দেব। কারণ হলো এটাতে আমি কিছু ছিদ্র করেছি। কারণ হলো আমি এখানে কিছু পাতা পচা বা সবজি পচা, কিচেন ওয়েস্ট যেটা থাকে, সেগুলো আমি এখানে রেখে দেব। তো রাখাতে হবে যে সেগুলো পচে আসলে যে লিকুইডটা বের হবে সেটা সরাসরি মাটিতে চলে যাবে। তো এতে করে আমার মাটিটা নোংরা হবে না, প্লাস হচ্ছে শুধু জাস্ট মাটিতে যে সবজির খোসাগুলো, সেটার যে রসটা, সে যে তরল পদার্থ, সেটা আমার গাছের শিকড়গুলো শোষণ করে নেবে। এতে গাছের একটা এক্সট্রা বেনিফিট খাবার তৈরি হয়ে যাবে আসলে এখান থেকে। তো আমি এটাকে এখন সেট করে দিচ্ছি। সেট করা হয়ে গেছে। তো দেখতেছেন যে আমার এই হাতে পলিথিনে কিছু কিচেন ওয়েস্টেজ আছে, যেমন পেঁয়াজের খোসা, আলুর খোসা বা কলার খোসা, এরকম বিভিন্ন সবজির ওয়েস্ট পার্টসগুলো, এগুলো আমি এই বোতলে এখানে দিয়ে দিব। এগুলো অটোমেটিকলি এখানে পচে যে লিকুইড পদার্থটা বের হবে, সেটা আমার গাছের শিকড়গুলো শোষণ করে নেবে। এতে গাছের বৃদ্ধিতে খুব অনেকটা সহায়তা হবে। গাছ প্রচুর পরিমাণে ভিটামিন পাবে, কারণ টবের মাটিতে আসলে ভিটামিনের প্রয়োজনটা অনেক বেশি। কারণ মাটি সাধারণত জমিতে চাষ করলে একটা গাছ শোষণ করতে পারে, কিন্তু টবের মাটি যেহেতু সীমিত, তো এখানে ভিটামিনের অভাবটা খুবই কম থাকে। তো আমি এটা অ্যাড করে দিচ্ছি এখানে। এইভাবে করলে আমার টবের যে পুষ্টির যে অভাবটা, সেটা দূর হয়ে যাবে কিছুটা হলেও। আর আমি এর পাশাপাশি কিছু শুকনো ডিমের খোসা, এগুলোকে আমি শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি, এগুলো কিছু দিয়ে দেব। দেখতেছেন যে হালকা করে কিছু ডিমের খোসা আমি চারিদিকে ছিটিয়ে দিচ্ছি।
ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে গাছের জন্য। পাশাপাশি ডিমের খোসা থাকলে আপনার পোকামাকড় যেগুলো মাটিতে হয় এগুলো খুব কম আসে। ডিমের খোসাটাকে পোকামাকড় খুব কম পছন্দ করে। এতে আমার টবের মাটিগুলো মোটামুটি সেফ থাকবে। তো এই ছিল আমার করলা চারা রোপণের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে।